হ্যালো আমার প্রিয় দেশপ্রেমী বন্ধুরা ভাইরা, আমার বাংলা প্রেমী বন্ধুরা ভাইরা, হিন্দু মুসলমান শিখ বৌদ্ধ সমস্ত আমার মানব জাতি ভাইদের উদ্দেশ্যে আমি একটা গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাইছি। একটা ভিডিও আজকাল দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এক ব্যক্তি মদন মোহন নামে, মদন মাঝি এরকম এমন একটা নাম, মদন বলে একটা ব্যক্তি, জানি না বাঙালি কি নন বেঙ্গলি, তো এত আজে বাজে ভাষা বলছে আমাদের মাননীয় সিএম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাংলার একটি জননী, মানবদরদী, দেশপ্রেমী একজন সিএম মুখ্যমন্ত্রী, যিনি আজকের দিনে এমন একটি নারী ভারতবর্ষের পিএম হওয়ার যোগ্য রাখে এবং সত্যিকার অর্থেই মেয়ে মানুষটি নিঃস্বার্থ একটি ভালো চিন্তা চেতনার মানুষ। আমরা সকলেই, প্রত্যেক পশ্চিমবাংলাবাসী এটা আমরা জানি এবং মানি। কিছু সংখ্যক স্বার্থপর মানুষ রয়েছে যারা আসলেই দেশদ্রোহ, আসলেই নিকৃষ্ট শ্রেণীর মানুষ। মদন নামে একটি ব্যক্তি এত বাজে বাজে শব্দর দ্বারা, বাজে বাজে ভাষা একজন সিএমকে, একজন মুখ্যমন্ত্রীকে এইরকম রাপ ভাষা বলে ভাষা প্রয়োগ করেছে। ভিডিওটা যখন আমার কাছে আসে, আমার মোবাইলে, আমার কাছে প্রায় ভিডিওটা দুবার এসেছে। তো আমার এই ভিডিওটা দেখার পরে আমার মনের মধ্যে এমন আসলো যে এমন একটা কুকুরের বাচ্চা মনে হয়, বা আজকালের সমাজে আমরা অনেকেই জানি করস বাচ্চা হয়, মানে মাছেদের মধ্যে অনেক করস, পাখির মধ্যে, হাঁস মুরগির মধ্যে, বাট মানুষের মধ্যেও করস বাচ্চা আজকালের দুনিয়ায় দেখা যায়, আমরা শুনি। তো আমার মনে হয় এই মানুষটা মদন মাঝি নামে, বা মদন জেনা নাকি নাম, হ্যাঁ মদন জেনা, মনে হয় এরকম একটা কুলাঙ্গার, একটা কোনো ভালো চরিত্রর মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া এমন সন্তান হতে পারে না। একটা কোনো ভালো চরিত্রর মায়ের গর্ভ থেকে এমন একটা কুলঙ্গার, নোংরা, নিকৃষ্ট, পশুর থেকেও নিকৃষ্ট কোনো ভালো একটা সতী সাবিত্রী মায়ের গর্ভ থেকে এমন কুলঙ্গার জন্ম নিতে পারে না। এটা নিশ্চয়ই কোনো নিকৃষ্ট মায়ের সন্তান, কোনো নিকৃষ্ট পশুর বীর্য থেকে এর জন্ম। তা না হলে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, সিএম, যিনি মানুষটি সত্যিকার অর্থে কত ভালো বাংলাবাসী জানে, যিনি বাংলার জন্য, পশ্চিম বাংলার জন্য, প্রত্যেক পশ্চিম বাংলার নাগরিকের জন্য এবং দেশবাসীর জন্য, প্রত্যেকটা দেশবাসীর জন্য মঙ্গল কামনা করেন, চিন্তা চেতনা, ভালোয়ের চিন্তা চেতনা করেন, মঙ্গলের চিন্তা চেতনা করেন, এমন একটা মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে বাজে বাজে ভাষা বলেছে। আমার মাথায় আসে না এই কুলাঙ্গারগুলোকে কুশিক্ষা দিয়ে তৈরি করতেছে কে। তো যাই হোক, এদের একদিন পতন হবে, অবশ্যই হবে, যেই নামে হোক, যেই সকালে হোক, যেই রূপে হোক। আমাদের মুসলমান সমাজেও কিছু কুলঙ্গার আছে এমন, যারা নিকৃষ্ট চিন্তা চেতনা, যারা
আমাদের পশ্চিমবাংলার সিএমকে নিয়ে, মুখ্যমন্ত্রীর বিষয়ে অনেক আজে বাজে নোংরা নোংরা ভাষা প্রয়োগ করে, আমার কানে আসে। তো আমি সকলকে উদ্দেশ্য করেই বলছি, বন্ধুরা, এমন নিকৃষ্ট কাজ করবেন না, এমন নিকৃষ্ট দুর্ব্যবহার বা দুর্বাক্য ব্যবহার করবেন না, যেটার দ্বারায় আপনি নিজেই প্রমাণ করে দেন যে আপনি একটি ভালো চরিত্রবান মায়ের সন্তান নয়। এমন কোনো নোংরা কোনো সম্মানী ব্যক্তির উপরে ব্যবহার করবেন না, আমি অনুরোধ করব, ঠিক আছে? তো একটা মানুষ সকলের কাছে ভালো হতে পারে না, এটা স্বাভাবিক, কিন্তু কিছু আজে বাজে নোংরা নোংরা ভাষা যেইগুলো মানুষের মুখে শোভা দেয় না, একটা ভালো মানুষের মুখে শোভনীয় হয় না, শোভা দেয় না। তো এমন ভাষা, হ্যাঁ, কেউ যদি নিকৃষ্ট কাজ করে তাকে নিকৃষ্ট জানা, নিকৃষ্ট মানা, ঠিক আছে, কিন্তু নিকৃষ্ট ব্যক্তির ব্যাপারেও বাজে বাজে মুখের দ্বারায় ভাষা বলে নিজের মুখটাকে খারাপ করে নিজের পুরুষত্বকে নষ্ট করা, নিজের মানবতাকে নষ্ট করা, এটা একদমই আমার জন্য বা কোনো ব্যক্তির জন্য শোভনীয় নয়। তো বন্ধুরা, সতর্ক থাকবেন, সাবধান থাকবেন এমন সমস্ত নোংরা, কুলঙ্গার, নোংরা নিকৃষ্ট ব্যক্তিদের থেকে সতর্ক থাকবেন। নিজেদের সন্তানদেরকে, নিজ নিজ বাড়ির পুরুষদেরকে একটু সতর্ক রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আমার মা বোনেরা সকলেই ভালো থাকবেন।